গুড ইভিনিং স্টুডেন্ট। আজকে আমি তোমাদের একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি, যেটা হচ্ছে ডেমোগ্রাফিক ট্রানজিশন, ডেমোগ্রাফিক প্যাটার্ন ইন ইন্ডিয়া, পপুলেশন থিওরি, যার ওপর প্রত্যেক বছরেই কোয়েশ্চেন্স আসে এবং তোমরা জানো প্রতি 10 বছর অন্তর সেন্সাস হয়। তো আমাদের 2021 থেকে 2031 যে সেন্সাস পাবলিশ হওয়ার কথা ছিল, কিন্তু করোনা আবহাওয়ায় তা হয়তো পিছিয়ে যেতে পারে। তো আমরা এই মুহূর্তে আমাদের হাতে যে সেন্সাস রিপোর্টটা আছে 2011 থেকে 2021, তো আমরা ডেটাগুলো আমরা পরে দেখব। আজকে যেটা আমরা আলোচনা করব এই পপুলেশন থিওরির ওপর কনসেপচুয়াল কিছু আইডিয়া, যেমন ইম্পর্টেন্ট কনসেপ্ট ইন ডেমোগ্রাফি। জনসংখ্যা সংক্রান্ত যে ধারণাগুলো সেগুলো কি? ক্রুড বার্থ রেট, যাকে সংক্ষেপে বলা হয় CBR, ক্রুড বার্থ রেট, দ্য অ্যানুয়াল নাম্বার অফ লাইভ বার্থ পার 1000 পিপল। প্রতি 1000 বছরে যতজন জন্ম নিচ্ছে তাকে বলা হয় ক্রুড বার্থ রেট। জেনারেল ফার্টিলিটি রেট, দ্য অ্যানুয়াল নাম্বার অফ লাইভ বার্থ per 1000 women of children bearing age often taken from 15 to 49 years, but sometimes 15 to 44 years. তাহলে জেনারেল ফার্টিলিটি রেটটা কি? দ্য অ্যানুয়াল নাম্বার অফ লাইভ বার্থ পার 1000 women of child bearing age। তাহলে প্রতি 1000 যারা ওমেন, যাদের মাতৃত্বকালীন বয়স রয়েছে, যেটাকে ধরা হয় 15 থেকে 49, এই প্রতি 1000 যে জন্মদান যতজন হয় ওমেনের প্রতি, সেটাকে বলা হয় জেনারেল ফার্টিলিটি রেট। এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট, দ্য অ্যানুয়াল নাম্বার অফ লাইভ বার্থ পার 1000 ওমেন ইন পার্টিকুলার এজ গ্রুপ, ইউজুয়ালি 15 to 19, 20 to 24 and so on। তো আমরা এজ স্পেসিফিক মানে আমরা এজটাকে একটা গ্রুপে নিয়ে আসি, যে 15 থেকে 19-এর মধ্যে প্রতি 1000-এ কতজন বছরে জন্ম নিচ্ছে। 20 থেকে 24 বছর যে বয়সী মহিলাদের ক্ষেত্রে প্রতি 1000-এ কতজন জন্ম নিচ্ছে, এটা হচ্ছে এজ স্পেসিফিক, মানে এজটাকে স্পেসিফিক করে যাচ্ছে। এবং সেটা হচ্ছে আমরা প্রতি 5 বছর করে নিই। কুইনিয়াল 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24। তাহলে প্রতি 5 বছর ইনক্লুডিং দ্য বোথ এজ। তো এটাকে বলা হয় এজ স্পেসিফিক। ক্রুড বার্থ রেটের মধ্যে ক্রুড ডেথ রেট, দ্য অ্যানুয়াল নাম্বার অফ ডেথ পার 1000 পিপল। ইনফ্যান্ট মর্টালিটি রেট, দ্য অ্যানুয়াল নাম্বার অফ ডেথস অফ চিলড্রেন লেস দ্যান 1 year old পার 1000 লাইভ বার্থ। তাহলে ইনফ্যান্ট মর্টালিটি রেট মানে যে সমস্ত শিশুদের বয়স 1 বছরের নিচে প্রতি 1000-এ প্রতি বছরে যতজন মারা যাবে, সেটা ইনফ্যান্ট মর্টালিটি রেট। লাইফ এক্সপেক্টেন্সি, দ্য নাম্বার অফ ইয়ার্স which an individual at a given age can expect to live at present mortality levels. Total fertility rate, তাহলে আমরা জেনারেল ফার্টিলিটি রেট পেয়েছি। এই জেনারেল ফার্টিলিটি রেট হচ্ছে চাইল্ড বিয়ারিং এজ, যেদের ওমেন, তাদের ক্ষেত্রে প্রতি 1000-এ কতজন বছরে জন্ম নিচ্ছে। আর টোটাল ফার্টিলিটি রেট হচ্ছে the number of live births per woman completing her reproductive life. If her childbearing at each age reflected the current age specific fertility rate. তার টোটাল ফার্টিলিটি হচ্ছে যে কতজন জন্ম নিচ্ছে প্রতিটি ওম্যান পিছু, এবং সে প্রত্যেকটি এজ স্পেসিফিক ইয়ারে কী পরিমাণ সন্তানের জন্ম দিতে পারে তার রিপ্রোডাকশন লাইফটা ধরে। এটা হচ্ছে টোটাল ফার্টিলিটি। একজন ওম্যানকে বেস করে আমরা এটা তৈরি করব।
একজন ওমেনকে বেস করে তৈরি করাটা টোটাল ফার্টিলিটি, 1000 ওমেনকে বেস করে তৈরি করাটা হচ্ছে জেনারেল ফার্টিলিটি। গ্রস রিপ্রোডাকশন রেট, দ্য নাম্বার অফ ডটার্স who would be born to a woman completing her reproductive life at current age specific fertility rate. তাহলে আমরা এখানে গ্রস রিপ্রোডাকশন রেট হচ্ছে কতজন মেয়ে জন্ম লাভ করবে, হু উড বি বর্ন, যারা জন্মাবে, টু এ ওমেন কমপ্লিটিং হার রিপ্রোডাক্টিভ লাইফ অ্যাট কারেন্ট এজ স্পেসিফিক ফার্টিলিটি। তাহলে আমরা গ্রস রিপ্রোডাকশন মানে সেই মেয়েরাও বড় হবে, তারা মাতৃত্বকালীন পাবে, তাহলে যাকে বলা হচ্ছে রিপ্রোডাকশন। আমরা ফার্টিলিটি পড়ছিলাম, এবার চলে এলো রিপ্রোডাকশন। তাহলে দ্য নাম্বার অফ ডটার হু উড বি বর্ন, যারা জন্মাতে পারে, টু এ ওম্যান কমপ্লিট হার রিপ্রোডাক্টিভ লাইফ। তাহলে একজন মহিলা মা হচ্ছে, তার যে মা হওয়ার যে সময়সীমা, তার মধ্যে সে কতজন মেয়ের জন্মদান করতে পারে, এইটা হচ্ছে গ্রস রিপ্রোডাকশন রেট। নেট রিপ্রোডাকশন রেট, দ্য নাম্বার অফ ডটার্স হু উড বি বর্ন টু এ ওম্যান according to current age specific fertility and mortality rates. তাহলে গ্রস হচ্ছে দ্য নাম্বার অফ ডটার্স হু উড বি বর্ন টু এ ওম্যান কমপ্লিটিং হার রিপ্রোডাক্টিভ লাইফ অ্যাট কারেন্ট এজ স্পেসিফিক ফার্টিলিটি, আর নেটটা হচ্ছে দ্য নাম্বার অফ ডটার্স হু উড বি বর্ন টু এ ওম্যান অ্যাকর্ডিং টু কারেন্ট এজ স্পেসিফিক ফার্টিলিটি অ্যান্ড মর্টালিটি রেটস। তাহলে আমরা যখন মর্টালিটি অর্থাৎ মেয়ে জন্মালো এবং কতজন মেয়ে মারা গেল এর উপর বেস করে করবো, তখন জন্মালো শুধু সেটা গ্রস। Demographic profile of India. India comes next only to China as regards to the size of its population, but in 7th in the world as regards to the area. With 2.4% of world's area and with 1.8% of world income, India is maintaining 18% of world population. That means India has the geographical area 2.4% of the total Earth, and total world's income, India achieved 1.8% of the total world's income, but maintaining 18% of world's population. It clearly indicates that there is excessive burden of population of India. Demographic concept and theories, আমরা যদি দেখি কী কী থিওরি থাকছে। ডেমোগ্রাফি ইজ এ স্ট্যাটিস্টিক্যাল স্টাডি অফ হিউম্যান পপুলেশন। তাহলে ডেমোগ্রাফি হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্যাল স্টাডি অফ হিউম্যান পপুলেশন। ইট স্টাডিজ এ ভ্যারাইটি অফ ভ্যারিয়েবলস রিলেটেড টু পপুলেশন লাইক সাইজ, গ্রোথ, ডিস্ট্রিবিউশন, ডেন্সিটি, কম্পোজিশন অ্যান্ড দ্যাট স্পেশাল অ্যান্ড টেম্পোরাল ভ্যারিয়েশন। অর্থাৎ স্থানগত এবং সময়গত যে পার্থক্য, বিভিন্ন সময় জনসংখ্যার, জনঘনত্ব, জনবসতির বিভিন্ন যে চেঞ্জ, জনসংখ্যার যে চেঞ্জ, স্থানগত, সময়গত, স্পেশাল মানে স্থানগত, টেম্পোরাল মানে সময়গত। Demographics are quantifiable statistics of the given population based on the study of demography. তাহলে এটাকে পরিমাণযোগ্য, কোয়ান্টিফিয়েবল, পরিমাণে মাপা যাবে। Theory of demographic transition. Demographic transition is credited to Frank W. Notstein. তাহলে demographic transition is credited, এই তত্ত্বটার ক্রেডিট দেওয়া হচ্ছে ফ্রাঙ্ক ডাব্লিউ নটস্টেইন, who gave his theory in 1945. This theory was based on the data from Western countries which experienced a transition in demography from the stage of low birth rates and low mortality with a consequent declining population. তাহলে আমরা বিভিন্ন পশ্চিমী দেশগুলো, দুনিয়াগুলোর তথ্য আমরা বিশ্লেষণ করে দেখছি, তাদের কিভাবে তারা ডেমোগ্রাফিক ট্রানজিশন ঘটেছে একটা লো বার্থ রেট, লো মর্টালিটি রেট নিয়ে, উইথ এ কনসিকুয়েন্ট ডিক্লাইনিং পপুলেশন, কীভাবে তারা জনসংখ্যা হচ্ছে। According to this theory, all countries pass through stages of demographic transition, which is accompanied by industrialization and economic development. তাহলে ডেমোগ্রাফিক ট্রানজিশনের কারণ কি? ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং ইকোনমিক ডেভেলপমেন্ট। নোটস্টেইন gave the following stages of demographic transition. নোটস্টেইন 4টি স্টেজের কথা বলেন। These 4 stages have been described below. First stage of birth rate, stage of high birth rate and high death rate. First stage হচ্ছে মৃত্যু হার বেশি, জন্ম হার বেশি। Birth and death rates are both high, population growth is slow and fluctuating. তাহলে যেহেতু বার্থ এবং ডেথ রেট ভীষণ হাই, এই পপুলেশন গ্রোথ রেট এখানে স্লো হয় এবং ফ্লাকচুয়েটিং, কখনো বাড়ে কখনো কমেই যায়। রিজন,
বার্থ রেট ইজ হাই অ্যাজ এ রেজাল্ট অফ, কেন এই সময় প্রথম স্টেজে উন্নয়নের প্রথম দিকে বার্থ রেট বেশি হয়? কারণগুলো মনে রাখবে: ল্যাক অফ ফ্যামিলি প্ল্যানিং, হাই ইনফ্যান্ট মর্টালিটি রেট, need for workers in agriculture, religious beliefs, children as economic assets, death rate is high because of high level of disease, famine, lack of clean water and sanitation, lack of healthcare, war, competition for food from predators such as rats, lack of education. তাহলে বার্থ রেট হাই হওয়ার কারণ কি? তার কারণ এইগুলো, অর্থাৎ ল্যাক অফ ফ্যামিলি প্ল্যানিং, হাই ইনফ্যান্ট মর্টালিটি রেট, নিড ফর ওয়ার্কার্স ইন এগ্রিকালচার, রিলিজিয়াস বিলিফস, চিলড্রেন অ্যাজ ইকোনমিক অ্যাসেটস। হোয়াই ডেথ রেট হাই? হাই লেভেলস অফ ডিজিজ, ফ্যামিন, ল্যাক অফ ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, ল্যাক অফ হেলথ কেয়ার, ওয়ার, competition for food from predators such as rats, lack of education. তাহলে প্রথম স্টেজে কি কারণে আমরা এটা দেখলাম, ডেমোক্রেটিক ট্রানজিশনের যে কারণ, কেন হাই বার্থ রেট এবং কেন হাই ডেথ রেট। সেকেন্ড স্টেজ, স্টেজ অফ হাই বার্থ রেট অ্যান্ড লো ডেথ রেট। বার্থ রেট রিমেন্স হাই, ডেথ রেট ফলস, পপুলেশন বিগিনস টু রাইজ র্যাপিডলি। সেকেন্ড স্টেজ, ডেথ রেট ফলস অ্যাজ এ রেজাল্ট অফ, কেন ডেথ রেট ফল করে? ইমপ্রুভড হেলথ কেয়ার, যেমন স্মল পক্স ভ্যাকসিন, বিভিন্ন ভ্যাকসিনেশন, ইমপ্রুভড হাইজিন স্যানিটেশন, বিভিন্ন স্যানিটেশনের হাইজেনিক ব্যবস্থা, ইমপ্রুভড ফুড প্রোডাকশন অ্যান্ড স্টোরেজ, খাদ্যের উৎপাদন বৃদ্ধি, খাদ্য গ্রহণ, ইমপ্রুভড ট্রান্সপোর্ট অফ ফুড, ঠিক জায়গায় খাদ্য, দুর্ভিক্ষগুলো রোধ করা, ডিক্রিজ ইনফ্যান্ট মর্টালিটি রেট, শিশু মৃত্যুর হার কমিয়ে আনা। এই কারণে তাই পপুলেশন গ্রোথ রেট বাড়ে। তাহলে বার্থ রেট হাই, বার্থ রেট লো ডেথ রেট এই কারণে। থার্ড স্টেজ, stage of declining birth rate and low death rate. This stage is characterized by declining birth rate, low death rate and low population growth. Growth rate of population declines. এই স্টেজে পপুলেশন গ্রোথ রেট ডিক্লাইন করতে থাকে। কেন? বার্থ রেট কমে, ডেথ রেট হলো। বার্থ রেট স্টার্টস টু ফল, ডেথ রেট কন্টিনিউ টু ফল, পপুলেশন কন্টিনিউস টু রাইজ। রিজন, ফ্যামিলি প্ল্যানিং অ্যাভেলেবল, লোয়ার ইনফ্যান্ট মর্টালিটি রেট, ইনক্রিজড mechanization reduces need for workers, increased standard of living, changing status of women. Fourth stage, low fluctuating, stage of low birth rate and death rate. In the fourth stage of demographic transition, a low birth rate and low death rate lead to a stationary declining population. It is called a stage of stationary population. Birth and death rate are low, population is steady or declining as in many Western European nations at present. অর্থাৎ মোর আর লেস স্টেবল হয়ে যায়। ডেথ রেট, বার্থ রেট প্রায় কাছাকাছি, খুব বাড়লে খুব কম বাড়ে, কমলে খুব কম কমে, মোর আর লেস অ্যাভারেজ আমরা দেখি একই আছে। ডেমোগ্রাফিক ট্রানজিশন অ্যান্ড পপুলেশন গ্রোথ। ডেমোগ্রাফিক ট্রানজিশন ইজ দ্য ট্রানজিশন ফ্রম দ্য স্টেবল population with high mortality and fertility to a stable population with low mortality and fertility. During the transition, population growth and change in the age structure of the population are inevitable. In India, the demographic transition has been relatively slow but steady. As a result, the country was able to avoid adverse effects of too rapid changes in the number and age structure of the population on social and economic development. তাহলে আমরা ইন্ডিয়ার যে ডেমোগ্রাফিক ট্রানজিশনের যে জায়গাটা আমরা যদি দেখি, তাহলে কী দেখব? এখানে ডেমোগ্রাফিক ট্রানজিশনটা ভীষণ স্লো, পরিবর্তনটা কিন্তু স্টেডি চলছে, পরিবর্তন চলছে। তার ফলে দেশটা একটা অ্যাভয়েড করতে পারছে অ্যাডভার্স ইফেক্ট, এবং তার এজ স্ট্রাকচার, পপুলেশন, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট সে করতে পারছে। ওকে, তাহলে আমরা পপুলেশন ডেমোগ্রাফিক ট্রানজিশন তার কটা স্টেজ এবং কী কী, এবং ফার্টিলিটি, মর্টালিটি, ক্রুড ডেথ রেট, ক্রুড বার্থ রেট, ইনফ্যান্ট মর্টালিটি রেট, টোটাল ফার্টিলিটি রেট, এই আইডিয়াগুলো পেলাম। এইগুলো কিন্তু তোমাদের ভীষণ কাজে লাগবে জিকে হিসাবে। তো তোমরা এগুলো অবশ্যই দেখবে, ভালো লাগলে তোমরা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর অনগোয়িং আমার
কোচিং চলছে অনলাইনে, ইন্টারেস্টেড থাকলে যোগাযোগ করবে। থ্যাংক ইউ।